বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন সবাই? আই হোপ মালিকের দয়ায় কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম ভোরবেলা থেকে। আমার সকালটা শুরু হয় এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে। তারপর নামাজ শেষ করে আমি বাসি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার মা শাশুড়িরা একটা কথা মানতেন যে বাসি রুমে কোনো কাজ করা ঠিক না। তার জন্য আমি আগে বাসি রুমটা ঝাড়ু দিয়ে আমার বিছানাটা গুছিয়ে বাসি রুমটা ঝাড়ু দিই, তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করি। একটু রেস্ট নিয়ে চলে আসলাম নাস্তার প্রিপারেশনে। আজকের নাস্তার জন্য চালের আটার রুটি করছি, আর আগের দিনের একটু গরুর মাংসের তরকারি ছিল। ছেলেদের অনেক দিনের আবদার ছিল চালের আটার রুটি করতে। আজকে যেহেতু আগে থেকেই গরুর মাংস ছিল, তাই মনে করলাম আজকেই করে ফেলি। এখানে আমি চালের আটার রুটি যখন ময়ান করেছিলাম, চালের আটার সাথে আমি একটু ময়দা অ্যাড করে দিয়েছি, তাতে করে বাইন্ডিংটা ভালো আসে। চালের আটার রুটিগুলো যেমন ফেটে ফেটে যায়, একটু ময়দা অ্যাড করলে এটা আর ফেটে যায় না। চাইলে আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এবার আমি একে একে ছেলেদের নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তারপর অফ ক্যামেরায় আমরা 3 মা ছেলে নাস্তা করে এবার চলে আসলাম যেই হাঁড়ি পাতিল থালবাটিগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিতে। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনারা যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। অফ ক্যামেরায় আমি রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। একদিকে আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি, অন্যদিকে ঘরে কোরআন তেলাওয়াত বাজাচ্ছি। যখন ছেলেরা স্কুল কলেজে চলে যায় তখন একা একা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাজিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমার কোন কোন আপুরা এইভাবে কাজ করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাজলে আলাদা একটা মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়, স্নিগ্ধ একটা ভাব আসে ঘরের মধ্যে। আমার কাছে তো খুবই ভালো লাগে। ঘরগুলোকে গুছিয়ে আমি চলে আসলাম দুপুরের রান্নার প্রিপারেশনে। দুপুর বলতে আমি দুপুর এবং রাত্রের জন্য একবারেই রান্না করে ফেলি। আজকের দুপুরের এবং রাত্রের জন্য আমি পাবদা মাছ ভুনা করব আর আম ডাল রান্না করব। পাবদা মাছটা মশলা মাখানোর সময় আমি একটু কাঁচা তেল অ্যাড করে দিয়েছি। তাতে কি হবে বুঝতে পেরেছেন তো আপুরা? আমার মাছ ভাজিটা
খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আঁশবিহীন যে মাছগুলো আছে, যেমন পাবদা মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলো ভাজতে গেলে অনেকটাই তেল ছিটকায়। কত যে হাত পুড়েছি বলার মতো না। যেদিন থেকে আমি এই টিপসটা ফলো করি সেদিন থেকে হাতটা মনে হয় একটু রক্ষাই পেল। এই মাছগুলো মশলা মাখানোর সময় যদি একটু কাঁচা তেল অ্যাড করে দেন তাহলে ভাজার সময় আর তেমন একটা তেল ছিটকায় না। আমি জানি আমার সব আপুরাই জানে, কিন্তু আছে না অনেক নতুন গৃহিণী আপুরা যারা আমার মতো অনেক পরিমাণ হাতের মধ্যে অত্যাচার সহ্য করতে হয় তেল ছিটকানো, তাদের জন্য আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের জীবনযাত্রাকে অনেকটাই সহজ এবং আরামদায়ক করে তোলে। এবার আমি মাছ ভুনাটাকে বসিয়ে দিয়েছি। মশলা কষিয়ে আমি এখানে ফ্রোজেন টমেটো এবং ফ্রোজেন পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি ভয়েস দিতে অনেক রাত্রিবেলা বসেছি, তো চতুর্দিক থেকে অনেক গাড়ির শব্দ আসছে। প্লিজ আপুরা সাইড নয়েজটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মশলাটাকে কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সকল রান্নাতে গরম পানি ব্যবহার করতে। আমার মনে হয় তাতে সময়টাও কম লাগে আর রান্নার স্বাদটাও মনে হয় একটু ভালো আসে। যে সকল আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এতদিনে হয়তোবা বুঝে গেছেন আমি রান্নাতে খুব অল্প পরিমাণে তেল মশলা ব্যবহার করি। আর এখন যা গরম পড়েছে, তেল মশলাটা এখন আমাদের শরীরের উপর বিরাট এফেক্ট ফেলে। এটা ছিল আমার আম ডাল। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তারপর আমি অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে চলে আসলাম ছাদে কাপড়গুলো দিয়ে দিতে। ছাদ থেকে গিয়ে আজকে আর ক্যামেরাটা অন করিনি। তারপর একদম চলে আসলাম রাত্রেবেলা। আমরা 3 মা ছেলে একটু কুসুম গরম পানি খেয়ে বেডে চলে যাব। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।